ওয়েলকাম টু ইংলিডিয়াম অ্যান্ড থ্যাঙ্কস ফর জয়নিং মি। আচ্ছা, আজকে আমাদের আরেকটা স্পোকেন ক্লাস। ঠিক আছে, আমি কি বলেছিলাম মনে আছে? আমি বলেছিলাম যে আমরা যে ক্লাসগুলো করব স্পোকেনের উপরে, সেগুলো আমরা একটা সিচুয়েশনকে বা একটা অবস্থা বা পরিস্থিতিকে কল্পনা করে নেব এবং তার উপরে কি কি কথা আমরা বলতে পারি বা কি কি কথা হয় সেগুলো প্র্যাকটিস করব। তো সবসময় যে সবকিছু ইমাজিনারি করব বা হবে তা নয়, কোনো কোনো সময় আমরা হয়তো লাইভ কনভারসেশনেও আসবো, কিন্তু সেটা পরে। তো আজকে আমাদের যে ক্লাস, এখানে আমরা কি করব, আমরা এখানে দুটো চরিত্রকে কল্পনা করে নেব। একজন হচ্ছেন একজন বুড়ো মানুষ, তার বয়স হয়েছে এবং তার কাজের লোক যে তার দেখভাল করে বা দেখাশোনা করে। ঠিক আছে, তো এদের মধ্যে একটা কাল্পনিক কথাবার্তা, যে মানুষটি আছেন বয়স্ক মানুষটি, তিনি বাড়ির মালিক এবং তার যে কাজের লোক তার নাম হচ্ছে রামু, এবং রামুর সাথে বাবুর যে কথাবার্তা হচ্ছে সেটা আমরা একটু বলার চেষ্টা করব কল্পনা করে, যে তারা কি কি কথা বলতে পারেন। দেখা যাক বাবু যিনি আছেন তিনি হয়তো বাজারে যাবেন। ঠিক আছে, তো তিনি কি করছেন, তিনি তার যে কাজের লোক আছে রামু, তাকে ডাকছেন। তিনি কি বলছেন, রামু এদিকে আয়। তো কি হবে ইংলিশে? রামু কাম হিয়ার। এবার রামু সে কোথাও ছিল, সে তখন দেখছে তার বাবু তাকে ডাকছে, সে চলে এসেছে, এসে বলছে এগে বাবু। এটা আমরা ইংলিশে বলবো ইয়েস স্যার। বাবু বলছেন আমি বাজারে যাব। তাহলে কি বলবেন? তিনি বলবেন আই উইল গো টু দ্য মার্কেট। আচ্ছা, যদি আমি বাজারে যাব কথাটাকে তিনি এইভাবে না বলে বলতেন যে আমাকে বাজারে যেতে হবে, তাহলে কি বলতেন? তাহলে বলতেন আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। দুটোর মধ্যে তফাৎ আছে। আই উইল গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাব, আর পরেরটা আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট, আমাকে বাজারে যেতে হবে। গেল। তো এবার রামু সে কথাটা শুনে রামু তার বাবুকে বলছে আমি কিছু করতে পারি? তো বাবু বলছেন যে সরি, তখন রামু বলছে আমি কিছু করতে পারি। তো এটা ইংলিশে কি হবে? ইংলিশে হবে এনিথিং আই ক্যান ডু স্যার। এনিথিং আই ক্যান ডু স্যার। বাবু বলছেন একটা রিক্সা ডেকে আন। গেট আ রিক্সা। রামু সে বলছে আচ্ছা বাবু। সে কি বলবে? ওকে স্যার, গেটিং অ্যাট ওয়ান্স, এক্ষুনি নিয়ে আসছি। গেটিং অ্যাট ওয়ান্স। যদি সে এক্ষুনি নিয়ে আসছি না বলে, গেটিং অ্যাট ওয়ান্স না বললেও চলবে। তো এর মধ্যে রামু কিছুটা সময় চলে গেছে, রামু বাবুও তৈরি হয়ে নিয়েছেন, রামু চলে এসছে তার রিক্সা নিয়ে। তো সে বাবুকে বলছে বাবু রিক্সা এসে গেছে। বাবু হিয়ার ইজ দ্য রিক্সা, অর দ্য রিক্সা ইজ হিয়ার। বাবু বলছেন বাজারের ব্যাগগুলোকে নিয়ে, কারণ তিনি বাজারে যাবেন। তিনি কি বলবেন? তিনি বলবেন ব্রিং দ্য ব্যাগস। ব্রিং দ্য ব্যাগস। ঠিক আছে, আমরা কিন্তু বাজারের ব্যাগকে অনেকে থলে বলি। তো থলেকে এখানেও আমরা থলেকেও কিন্তু ব্যাগই বলবো, যদিও স্যাক হয়, পাউচ হয়, কিন্তু এখানে এই শব্দগুলো যাবে না। আমরা বাবু বলছেন ব্যাগস, ব্রিং দ্য ব্যাগস। তো রামু দুটো ব্যাগ নিয়ে এসছে, শেষে বলছে যে হিয়ার আর দ্য ব্যাগস আর হিয়ার দে আর। ঠিক আছে, সে ব্যাগগুলোকে নিয়ে এলো। এবার বাবু বলছেন যে আমি চলে গেলে দরজাটা বন্ধ করে দিস। কারণ বয়স্ক মানুষ তো চিন্তা হয় যদি কেউ বাড়িতে চোর টোর চলে আসে, তাই তিনি তার কাজের লোককে বলছেন আমি চলে গেলে দরজাটা বন্ধ করে দিস। কি বলবেন ইংলিশে? কি বলবো ইংলিশে? বলবো ওয়ান্স আই লিভ ক্লোজ দ্য ডোর। বা আমরা এটাও বলতে পারি ক্লোজ দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই লিভ। রামুকে সে কথা শুনে রামু বলছে আপনি ভাববেন না বাবু। ওকে, সে কি বলতে পারে? আমরা তার ইংরেজি কিভাবে বলতে পারি আপনি ভাববেন না বাবু? অনেকভাবে বলতে পারি। ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক স্যার, ডোন্ট ওয়ারি স্যার। আমি দরজা বন্ধ করে দেব, আই উইল ক্লোজ দ্য ডোর। তো বাবু বেরিয়ে যাচ্ছেন। ঠিক আছে, তার রামু তার অনেক দিনের কাজের লোক, বাবুর জন্য সে খুব ভাবে, তাই সে বাবুকে বলছে বাবু সাবধানে যাবেন। কি বলবে ইংলিশে? কিভাবে বলবো? বলবো স্যার বি কেয়ারফুল। বি কেয়ারফুল, সাবধানে যাবেন। এটা কিন্তু এভাবে বলা হয় না বি কেয়ারফুল হোয়াইল ইউ গো।
ঠিক আছে? শুধু বি কেয়ারফুলি আমার পুরো মনের ভাবটাকে প্রকাশ করবে। তো বাবু যাওয়ার সময় বলছেন ঠিক আছে, ওকে। তো এই কথা বলে বাবু বেরিয়ে গেলেন। ঠিক আছে? তো এটা একটা কাল্পনিক কথাবার্তা একজন মালিক, বাড়ির যে মালিক এবং তার কাজের লোকের সাথে। তো তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে কথাগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা পরের দিনকে, পরের ক্লাসে আবার একটা এরকম পরিস্থিতি বা সিচুয়েশনকে নিয়ে আসবো এবং ছোট ছোট করে সেগুলো বলতে শিখবো। ওকে? আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। ভালো থেকো। টাটা।